ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এসজি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আর সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, রোজকার মতো আবারও চলে এলাম সকালে তোমাদের জন্য আবারও একটি গল্প নিয়ে। আজকের গল্প আবার সেই বাবা মা আর সন্তান। দেখো, এখানে এই গল্পে তোমরা শুনতে পারবে, বুঝতে পারবে যে সন্তানরা বড় চাকরি করলে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হলেই তারা ভালো মনের মানুষ হয় না। আর যে ছেলে কম দরে চাকরি করে বা কিছু করে না, কর্ম করে খায়, তো সেই ছেলের মন মানসিকতা আর ডাক্তার ইঞ্জিনিয়ারের মন মানসিকতা, এই গল্পটা শুনলেই তোমরা বুঝতে পারবে। ডাক্তার ইঞ্জিনিয়ারের মনের কাছে জিতে গেল ছোট্ট কাজ করা ছোট ভাই, জিতে গেল। এই গল্পে এরকমই একটা সত্যি সুন্দর আকর্ষণ আছে। গল্পটা পুরো শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ রইল। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। তো চলো শুনে নাও। বাবা, আমরা একটা দুর্ঘটনায় পড়েছি। আমি ঠিক আছি, কিন্তু তোমার মায়ের অবস্থা খুব খারাপ। রক্ত লাগবে আর কিছু টাকার দরকার। ফোনের ওপারে কাঁপা গলায় বললেন মাধববাবু, ৬২ বছরের এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। ওপাশে তার বড় ছেলে বিদেশে চাকরির প্রস্তুতিতে ব্যস্ত। বাবা, আমি এখন আসতে পারবো না। ভিসার কাজ চলছে, টাকাও হাতে নেই। তুমি আগে একটু ব্যবস্থা করো, আমি পরে পাঠিয়ে দেব। ফোন কেটে গেলে মাধববাবুর চোখের কোণে ভিজে উঠল অজানা এক হাহাকার। তিনি আবার ফোন করলেন মাঝের ছেলেকে, যে শহরের নামী ডাক্তার। ও বলল, বাবা, আমি এখন বইয়ের মামা বাড়িতে বিয়েতে এসেছি। টাকার চিন্তা করো না, পাঠিয়ে দিচ্ছি। কিন্তু সেই টাকা আর এলো না। অবশেষে তিনি দীর্ঘশ্বাস ফেলে ফোনটা নামালেন। চোখের সামনে ভেসে উঠল ছোট ছেলেটার মুখ, যাকে তিনি সারা জীবন অকাজের তকমা দিয়েছেন। মাধববাবুর ৩ ছেলে, ১ মেয়ে। বড়জন ইঞ্জিনিয়ার, মাঝের জন ডাক্তার। দুজনেই ভালো ঘরে বিয়ে করেছে, শহরের বিলাসবহুল ফ্ল্যাটে থাকে। মেয়ের বিয়েতেও তিনি কোনো খামতি রাখেননি। শুধু ছোট ছেলেটা পড়াশোনায় মন দিতে পারেনি। একাদশের পরই স্কুল ছাড়ালো। আমি কাজ করতে চাই না, তোমাদের দেখাশোনা করতে চাই বলেছিল ছেলেটা। সেই কথা শুনে ক্ষেপে গিয়েছিলেন মাধববাবু। জীবনে কিছু করতে পারলি না, একেবারে অকাজের ছেলে কোথাকার। সমস্ত সঞ্চয় বড় ২ ছেলের পড়াশোনা আর মেয়ের বিয়েতে শেষ করে দিয়েছিল। অবসরের পর হাতে ছিল শুধু পেনশন, শহরের একটা পুরনো বাড়ি আর গ্রামে সামান্য জমি। ছোট ছেলেটাকে তিনি পাঠিয়ে দিলেন গ্রামে। এই জমিটুকু নে, এখানেই থাক, আর বাড়িতে মুখ দেখাস না। ছেলেটা কিছু না বলে গ্রামে গিয়ে একটা কুঁড়ে ঘর বানিয়ে থাকতো। মাঝে মাঝে ফোন করতো, কিন্তু বাবা তার ফোন ধরতেন না। ২ দিন আগে সেই ভয়াবহ দুর্ঘটনা। মাধববাবু ও তার স্ত্রী হাসপাতালে ভর্তি। স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। ডাক্তার অস্ত্রোপচারের কথা বলেছে। হঠাৎ হাসপাতালের দরজায় কণ্ঠ শোনা গেল, বাবা, বাবা। চোখ মেলে দেখলেন সেই অকাজের ছেলে। চোখে জল, মুখে ক্লান্তি, কিন্তু মন ভরা উদ্বেগ। বাবা, আমি খবর পেয়েই দৌড়ে এসেছি, তোমরা কিছু বললে না কেন? বাবা কিছু বলতে না বলতেই সে মাকে বড় হাসপাতালে ভর্তি করল। নিজের রক্ত দিল, রাত দিন পাশে থেকে যত্ন নিল। মায়ের অপারেশন হলো, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। মাসখানেক পরে মা একদম ভালো। ছেলেটা তাদের বাড়ি ফিরিয়ে দিল। বলল,
বাবা, এটা একটা দাতব্য হাসপাতাল ছিল, কিছু খরচ হয়নি। তারপর চুপচাপ নিজের গ্রামে ফিরে গেল। সময়ের সঙ্গে সব কিছু আবার স্বাভাবিক হলো। একদিন হঠাৎ খবর এলো ছোট ছেলেটা নাকি কোথাও চলে গেছে। বাবা মা ছুটে গেলেন গ্রামে। কুঁড়ে ঘরের দরজায় তালা, পাশে নতুন মালিকের চাষ চলছে। এই জমি এখন আমার, বলল চাষি। কিন্তু এটা তো আমার ছেলের জমি। অবাক মাধববাবু। হ্যাঁ, দিদিমার চিকিৎসার টাকার জন্য সব বিক্রি করে দিয়েছে। বলেছিল টাকাটা দরকার, তারপর থেকে আর দেখা যায়নি। চাষি একটা পুরনো খাম বাড়িয়ে দিল। এই নিন ও রেখে যাওয়া জিনিস। খাম খুলতি 9 লক্ষ টাকার হাসপাতালের বিল। মাধববাবু চুপচাপ বসে রইলেন। স্ত্রী জানকী দেবী ফুঁপিয়ে উঠলেন। ও তো বলেছিল দাতব্য হাসপাতাল, তাহলে এত টাকা কোথা থেকে দিল? চোখ বেয়ে গড়িয়ে পড়ল মাধববাবুর অশ্রু। হাঁপাতে হাঁপাতে বললেন, ফিরে আয় রে অকাজের, একবার শুধু ফিরে আয়, আর কোনোদিন তোকে দূরে যেতে দেব না। বাতাসে ভেসে বেড়ালো কান্নার আওয়াজ। সেই অকাজের ছেলেটির আজ বাবা মায়ের চোখে সবচেয়ে যোগ্য মানুষ। কখনো যদি এমন গল্প পড়ে তোমারও চোখ ভিজে যায়, তবে বুঝবে তোমার ভেতরেও লুকিয়ে আছে সেই অকাজের মানুষটা, যে ভালোবাসতে জানে নিঃস্বার্থভাবে। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো।